আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে এইটা ফর গড সেক উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি, মানে আজকের ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে পহেলা রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানের, যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবেন। আজকে আমি আবার রিইটারেট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি তাদেরকে। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এইবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নিই, আপনাদের সহযোগিতা নেব, দেশবাসীর সহযোগিতা নেব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আই ক্যান এশিওর ইউ যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন, কারণ অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনো দিন। এখনও আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিইউ একটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের যে বাইবেল, এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, 11 ধারা পড়ে দেখেন। এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন কথা, আমি বলছি শেষ করতে দেন। এখানে যেটা বলা আছে সেটা বলছি, এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি, না লিখে এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতি থেকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বলেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে। কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই নির্বাচনটা কী করবে? আমরাই তো করবো। রোড ম্যাপটা কী জিনিস ভাই, আমাকে একটু বুঝান তো দেখি। না শুনুন, আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করেছেন লন্ডনে, আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে আমার আর কোনো নলেজ নেই।
সময়সীমা নিয়ে নানা ধরনের টানাপোড়েন ছিল দীর্ঘদিন হ্যাঁ, ধরে, জি, জি। যে এপ্রিলে হবে না ডিসেম্বরে হবে, এর মাঝে একটা আলাদা সময় পাওয়া গেল যে ফেব্রুয়ারিতে ভোট আয়োজন হবে। যদি প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যদি সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারি। এই যে যদি এই যে যদিতে তো প্রশ্ন। স্যার, তাহলে এর ফলে আপনাদের প্রস্তুতি না 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 না। উনি যেটা বলেছেন, আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে, সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কী ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। আমরা আমাদের এখনও চিন্তা, রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে, নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি কি করতে হবে, আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে। তাহলে এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কী আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ তখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সিইসি সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয়, এরকম দেখছেন কোনো সময়? আমার কোনো টার্গেট এখনও আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা কি একটা ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা, তারিখ নিয়ে যত আলাপ আলোচনা, যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। সেটা আমি তো দেখিনি। আমি যেটা জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে, যদি সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তা ভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো।